কোনো আবেদন ছাড়াই নিয়ম বহির্ভূতভাবে রাজুকের প্লট বরাদ্দ, জালিয়াতির মামলায় এবার শেখ হাসিনা জয় সহ ২৯ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। শেখ হাসিনা ক্ষমতা থাকা অবস্থায় তার ছেলে সজীব ওয়াজেদ জয় আইন বহির্ভূতভাবে রাজুকের নিয়মকানুন না মেনে ক্ষমতা অপব্যবহার করে তারা তাদের নামে প্লট দুটি নিয়ে নেয়। মামলাটি তাদের বিরুদ্ধে আমলে নেওয়া হয় এবং তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়েছে। গুলশানের প্লট জালিয়াতির ঘটনায় টিউলিপ সিদ্দিক এবং রাজুকের ২ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক এবং আমি সাদিক হাসান ইমন। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। প্রধান উপদেষ্টার সঙ্গে কাল বিএনপির বৈঠক। জাতীয় নির্বাচনের রোডম্যাপ চাইবেন নেতারা। ৫ বছর সরকারকে রাখার বিষয়ে জনগণ বলেছে, মন্তব্য স্বরাষ্ট্র উপদেষ্টার। ডাকসু নির্বাচনের টাইমলাইন ঘোষণা, মের প্রথমার্ধে নির্বাচন কমিশন গঠন, মাঝামাঝি সময়ে ভোটার তালিকা, অংশীজনদের সঙ্গে আলোচনার পর চূড়ান্ত হবে ভোটের তারিখ। কুয়েটের ৩৭ শিক্ষার্থীকে বহিষ্কারের প্রতিবাদে সহপাঠীদের বিক্ষোভ, হল খুলে দেওয়ার দাবিতে তাদের বিক্ষোভ। বিভিন্ন দাবিতে রাজশাহী পলিটেকনিক শিক্ষার্থীদের রেলগেট অবরোধ। কংক্রিটের দেয়ালে বন্দি শহরে শিশুর শৈশব, বাড়ছে প্রযুক্তি নির্ভরতা, নেতিবাচক প্রভাব ফেলেছে মানসিক স্বাস্থ্যের ওপর, বলছেন বিশেষজ্ঞরা। রাষ্ট্রীয় উদ্যোগের তাগিদ।